আসলে মন যেটা চায় সেটাই করতে হয়, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি আমাদের গাছে ডুমুর পাড়তে। সকালে যে দুপুরে রান্না করব সেটা দেখছি তরকারি নেই। তো মামিও চলে আসছে, মামিও ডুমুর খাবে। তো আমি মামিকে বললাম যে, মামি আমাদের তো ছেলে মানুষ নাই, ডুমুর কে পেড়ে দিবে? তো মামি বলল যে আমরাই পারবো। তো ডুমুর গাছে এসে দেখি যে প্রত্যেকটা গাছে ডুগায় ডুগায় দেখেন কত সুন্দর থোকা থোকায় ধরে আছে ডুমুর। আর এই ডুমুর গাছে কিন্তু 12 মাসই ধরে। আর 12 মাসি ডুমুরের জন্য এই কিছুদিন পর পর এই ডুমুরগুলো পেকে পড়ে যায়, আবার আবার জালি ধরে। তো আমরা কিন্তু চেয়ার বটি সবকিছু নিয়ে চলে আসছি। আর মামি একটা লগি নিয়ে আসছে, এই লগি দিয়ে লগির মাথাতে বটি বেঁধে সেই ডুমুরগুলো পারবে তাই। তো আমরা নিচে কিন্তু হচ্ছে অন্য একটা ধরেছি, কারণ পাশে হচ্ছে আমার মায়ের গোয়াল ঘর আছে। এই গোয়াল ঘরের যত পানি সবকিছু এখানে আসে পড়ে। তো নিচে যেহেতু পানি আছে, ময়লা পানি, তো ডুমুরগুলো তো সব নিচেই পড়বে, এই কারণে আমি ওড়না ধরে আসি। আর ওড়নাতে যদি বেশিরভাগ মানে নিচেই পড়ছে, ওড়নাতে কিন্তু পড়ছে না। তারপরেও আমি চেষ্টা করছি ওড়নাতে যেন পড়ে। আর দেখুন এত বড় গাছে মানে না, ডুমুর যদি না পারে, গাছে উঠে যদি পারে তাহলে ভালো হয়। কারণ ছেলেরা যদি গাছে উঠে তাহলে তো সুন্দর করে থোকা থোকা ডুমুরগুলো পারতে পারে। তো আজকে তো ছেলে মানুষ নাই, বিপদে পড়েই আমরা চলে আসছি। আর আমাদের কি অবস্থা দেখেন, কত কষ্ট করে আমরা ডুমুরগুলো পারছি। তো কি করব, কষ্ট মানে খাইতে হলে তো ডুমুর কষ্ট করে পারতে হবে, তাই না? আর ডুমুর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে ডুমুর মানে এই গাছের ডুমুর না সবাই পছন্দ করে। আর এত সুন্দর মানে খেতে মজা লাগে রান্না করলে। আর এখন তো সময় হচ্ছে সিজন পেঁয়াজের। তো ওই পেঁয়াজের সময় কিন্তু সবকিছু পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজি করলে বা পুরপুরি করলে কিন্তু ভালো লাগে। তো আজকে এই জন্য ডুমুর পারবো। আর ডুমুরগুলো কিন্তু খেতে মজা, তার জন্য আরো ডুমুর পারবো। তো আমাদের ডুমুর কিন্তু শেষ পাড়া হয়ে গেছে। মামি কিছুটা ডুমুর দিয়েছি, আর আমি অল্প কিছু নিয়েছি, কারণ অল্প মানুষ আর অল্পতেই হয়ে যায়। ডুমুর তো বেশি রান্না করা লাগে না, যেহেতু পেঁয়াজ দিয়ে রান্না করব এই কারণে। আর টাটকা টাটকা গাছের জিনিস কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার কিন্তু এই ডুমুরগুলো দেখে এত ভালো লাগছিল, কারণ আর ডুমুরগুলো থোকা থোকা ধরাতে মনে হয় যে আঙ্গুর ধরে আছে। আসলে আঙ্গুর যদি হইতো তাহলে অবশ্যই আমরা আঙ্গুর খাইতে পারতাম, তাই না? আঙ্গুর তো আর হয় না। আমার বোনের ছেলেও কিন্তু দেখে অবাক যে আসলে এটা কি জিনিস। আর আমার ওই মামাতো বোনকেও বসে থাকতে দিবে না, ও কিন্তু কান্না করছে। আর ও কিন্তু প্রচুর কান্না করছিল। তো কাটা শুরু করে দিয়েছি ডুমুর। দুপুরবেলা যেহেতু রান্না করব, বসে থেকে কি করব, শেষমেশ কাটা শুরু করে দিলাম। আর দেখেন ডুমুরে কিন্তু বিচি নাই, আসলে জালি। আর কিছুদিন পরে মানে এটা আর খাওয়া যাবে না, ডুমুরের বিচি হয়ে যাবে আর পাকতে শুরু করবে। আর অবশেষে কিন্তু রান্না চাপাই দিয়েছি, আমার কিন্তু ভিডিও করতে মনে ছিল না। তো পানি টানি দিয়ে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, আর কিছুটা পানি দিয়েছি যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর কিন্তু খেতে ভালো লাগবে। আর গ্রামের মানুষ কিন্তু সবকিছু দিয়েই খেতে পছন্দ করে, মানে সবকিছু দিয়ে, গাছের ফল হোক আর মানে অন্য কিছু দিয়ে হোক। তো শেষমেশ আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছিল। আচ্ছা, আপনাদের সাথে একটা কথা বলি, আমার ভিডিওটা তো আপনার কাছে যায় এবং ভালো লাগে, তাহলে আপনারা মানে দেখেন, কিন্তু লাইক কমেন্ট কেন করেন না বলেন তো? একটা কমেন্ট করলে আমার ভালো লাগে, লাইক করলে কিন্তু আমার ভালো লাগে, আর ভিডিও করার জন্য কিন্তু অনুপ্রেরণা জাগে। তো আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দিবেন আর ভিডিওটি দেখবেন, তাহলে খুবই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।